রাজধানীর গুলশানে পুলিশ প্লাজার সামনে গুলিতে মোহাম্মদ সুমন নামের এক ব্যক্তি নিহত হয়েছেন। বৃহস্পতিবার রাত 9:30টার দিকে এ ঘটনা ঘটে। পুলিশের ধারণা, দ্বন্দ্বের জেরে এ ঘটনা ঘটতে পারে। নিহত ব্যক্তি মহাখালী এলাকায় ডিশ ব্যবসার সাথে জড়িত ছিল। এই ঈদে জামা জুতো অ্যাক্সেসরিজের ডিসকাউন্ট। বৃহস্পতিবার রাত 9:30টার দিকে পুলিশ প্লাজার উল্টো দিকে ফজলে রাব্বি পার্কের সামনে একটি বেঞ্চে বিশ্রাম নিচ্ছিলেন মোহাম্মদ সুমন। এ সময় 4 থেকে 5 জনের একটি দল গুলি ছুড়লে পালিয়ে বাঁচার চেষ্টা করেন তিনি, কিন্তু শুটিং ক্লাবের সামনের সড়ক বিভাজকে পড়ে গেলে কয়েক রাউন্ড গুলি ছোড়া হয়। সুমনকে উদ্ধার করে ঢাকা মেডিকেলে নেওয়া হলে চিকিৎসক মৃত ঘোষণা করেন। ঘটনার পরই পুলিশ, র্যাব ও ডিবির সদস্যরা ঘটনাস্থলে আসেন। পুলিশ বলছে, সুমনের নামে গুলশান, বনানী ও বাড্ডা থানায় চাঁদাবাজি, ছিনতাইয়ের 6টি মামলা রয়েছে। ভিকটিম যেটা, সে হচ্ছে টেলি সুমন। তার ডিটেলস আমরা মোটামুটি পাইছি। তার বিরুদ্ধে আমাদের কাছে 6টা মামলা আছে। সে নিজেও মনে হয় একটা গ্রুপের সদস্য। দ্বন্দ্বের জেরে এ ঘটনা ঘটতে পারে বলে ধারণা পুলিশের। সন্ত্রাসী ছেলে এবং তার বিরুদ্ধে 6টা মামলা আছে। তা আমরা মনে করতেছি যে অন্য কোনো গ্রুপের সদস্য, কারণ আউট অফ নাথিং তাই একটা লোককে এখানে মাইরে দিল। তার কাছে মানি ব্যাগ ছিল, মোবাইল ছিল, অন্য ছিল, কোনো কিছু নেয়নি, জাস্ট কিল করে দিয়ে চলে গেছে। সুমনের গ্রামের বাড়ি রংপুরের মিঠাপুকুরে, থাকতেন মহাখালীর টিবি গেট এলাকায়। তৌহিদ রানা, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা।